আর আমি এরকম একটা ছোট সরলরেখা আঁকলাম, দিয়ে এই পাশেও একটা লম্বা সরলরেখা আঁকবো, এই পাশে একই সমান একটা লম্বা সরলরেখা আঁকবো। প্রথমে একটু হালকা করে এঁকে নিও, তারপরে সব ঠিক থাকলে গাঢ় করলেই হবে। এইভাবে তারপরে ঠিক একইভাবে এই পাশে আমি আরেকটি সরলরেখা আঁকলাম, তারপর দুটো সরলরেখাকে এভাবে আমি আরেকটা সরলরেখা দিয়ে মিলিয়ে দিলাম। তাহলে আমার একটা লম্বা আয়তক্ষেত্র হয়ে গেল এবং আমার মোমবাতির বডিটা আঁকা হয়ে গেল। এখন আমি এখানে এই যে পাতার মতন শেপটা আঁকবো, তাহলে আমার মোমবাতির আগুনটা আঁকা হয়ে যাবে। এভাবে করে দেখো আমার মোমবাতির আগুনটা আঁকা হয়ে গেল। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কিভাবে মোমবাতিটা আঁকতে হবে। এখন এই মোমবাতিটা যে আমরা আঁকলাম, আমরা আগুনটা করব লাল রং, মোমবাতির এই বডিটা পুরোটা হবে হলুদ রং, এবং এই কালো রং দিয়ে আমরা হলুদের চারপাশে বর্ডার দিব এবং লালের চারপাশে বর্ডার দিব। আমি তোমাদেরকে রং করে দেখাচ্ছি। দেখো আমি আগুনের শিখাটাকে পুরোটা লাল রং করেছি। তোমরা জানো রং করার সময় আগে এই কর্নারেরগুলো রং করতে হয়, তারপরে মাঝখানটাকে ভরে দিলে রং সহজে বাইরে যাবে না। এভাবে তোমরা আগে আগুনের শিখাটা লাল রং করবে, তারপরে নিচে যে বডির অংশটুকু সেটা এই যে আগে আমি দেখো সাইডগুলো রং করে নিয়েছি। সাইডগুলো রং করা হয়ে গেলে তখন আমরা মাঝখানে যদি এভাবে রং করি তাহলে আমার রংটা বাইরে যাবে না। আর তুমি যদি সাইডটা আগে না করো তাহলে কিন্তু তোমার রংটা বাইরে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা এমনভাবে রং করব যেন আমাদের সাদা ভাবটা না থাকে, একদম সুন্দর ভরে রং করব। যে জায়গাগুলো তুমি একটু সাদা সাদা দেখতে পাবে সেই অংশগুলোকে ভালো করে এভাবে রং দিয়ে ঢেকে দিবে। আর রং করার সময় দেখবে মাঝে মাঝে রঙের টুকরোগুলো বা গুঁড়োগুলো একটু ডিস্টার্ব করে, আমাদের খাতাতে চলে আসে। সেটা কখনো হাত দিয়ে না সরিয়ে এভাবে ফু দিবে, এভাবে ফু দিলে সেটা চলে যাবে। আর হাত দিয়ে সরাতে গেলে অনেক সময় খাতাতে রংটা লেগে যায় অন্য সাইডে, তখন দেখতে খারাপ লাগে। আমাদের হলুদ রং করা হয়ে গেছে। এখন আমরা বর্ডার দেব। এর আগেও বলেছিলাম কালো রংটা যদি একটু শার্পনার দিয়ে এরকম পেন্সিলের মতন চোখা করে নেওয়া হয় তাহলে বর্ডারটা সুন্দর করে দেওয়া যায়। আমরা সব সময় রং করার পরে বর্ডার দিব, আগে কিন্তু বর্ডার দিব না। আগে বর্ডার দিলে রং করার পরে বর্ডারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর বর্ডারটা এমনভাবে দিব যেন বর্ডার যে দিয়েছি সেটা বোঝা যায়। বর্ডার দেওয়ার পরেও যদি আমার লালের কোনো দিকে একটু সাদা বা এরকম কিছু চোখে পড়ে তাহলে আমরা সেটাকে সুন্দর করে এভাবে রং করে দেব। এরপরে আমরা হলুদের পাশে বর্ডার দিব। তাহলে এভাবে আমরা বর্ডার দিয়ে ফেলবো। নিশ্চয়ই বুঝতে পেরেছি।